জুন আন্টি কি আজকের নাকি? কবে থেকে জুন আন্টির এই বাড়িতে আসা যাওয়া রয়েছে? সব কিছুতে আমাদের সঙ্গে অ্যাসোসিয়েটেড থেকেছে জুন আন্টি। মা তো শুধু ঘর সামলাতো, লোকলৌকিকতা থেকে শুরু করে জিনিসপত্র কেনা সব কিছুতে জুন আন্টি পার্টিসিপেট করেছে, আমাদের কত হেল্প করেছে। খারাপ লাগে তো এটা ভেবেই যে জুন আন্টির মতো একজন স্মার্ট এলিগেন্ট লেডিকে এই বাড়ির লোকেরা এত বছর ধরে শুধু ইউজ করে গেছে। আর একটা জিনিসই খারাপ লাগে জানো তো অঙ্কিতা, সবকিছু ঠিক ছিল, তারপর হঠাৎ করে একদিন মা ডিসাইড করলো যে পাপা আর জুন আন্টির মধ্যে রিলেশনশিপটা কমপ্লিটলি আনফেয়ার। মা রিঅ্যাক্ট করতে শুরু করলো আর বাস এভরিথিং চেঞ্জড। তারপর যা হয় আর কি, যদি একটা জিনিসকে রোজ রোজ তুমি চোখে আঙুল দিয়ে ফোকাস করো না, দেখবে একটা পয়েন্টের পর সেই জিনিসটা সত্যি হয়ে ওঠে। সেটাই হতে শুরু করলো, রোজ রোজ ঝামেলা, এটাই চলছে। অথচ মজার ব্যাপার হচ্ছে এর আগে কিন্তু আমাদের বাড়িতে জুন আন্টিকে নিয়ে কোনো রকম সমস্যা, কোনো রকম ঝামেলা ছিল না। এই পুরো ঝামেলাটার জন্য শুধুমাত্র একজনই দায়ী, সেটা হচ্ছে মা। অনলি মা ইজ রেসপন্সিবল। খবরদার জানবো, এক চড় মেরে তোর দাঁত ফেলে দেবো আমি। তোর বিয়ে হয়ে গেছে, তুই এখন অ্যাডাল্ট, আমি কিন্তু আর মানবো না। সব দোষ তোর মায়ের। হ্যাঁ, এইভাবে নিজের মাকে বলছিস? লজ্জা করে না তোর? সারা জীবন ধরে আমি তোর জন্য করেছি, আমার সেবা নিয়েছিস, আমাকে দিয়ে সব করেছিস, আর আজ যেহেতু সব দরকার মিটে গেছে, মাকে পায়ের তলায় ফেলে জুতো দিয়ে পিষছিস, তাই না? কি করে বললি তুই এই কথাগুলো? বৌদি চুপ করো, শান্ত হও। তুমি চুপ করো। আমি তো শান্ত থাকতে চাই মিঠুদি, কিন্তু এরা আমাকে শান্ত থাকতে দেবে না। আমাকে একেবারে তিলে তিলে মেরে ফেলছে, তিলে তিলে। আমি তাই তিলে তিলে নয়, একেবারে নিজেকে শেষ করে দিতে চাই। আন্টি কি বলছো এসব তুমি? শান্ত হও বৌদি, শান্ত হও। তুমি তো এখন বড় হয়ে গেছো অঙ্কিতা, তুমি তো সব কিছু বোঝো। একটা কথা বলো তো, তোমাকে যদি জীবনে কেউ সব সময় এরকম করে অপমান করে, তাহলে তুমি কি করবে? আর যদি তোমার সন্তান তোমাকে বলে তুমি অপদার্থ, পঙ্গু, অক্ষম, তাহলে তুমি কি করবে? সরি মা, এই প্রশ্নটা ওঠেই না জানো তো, কারণ অঙ্কিতা সেই ক্যাটাগরিতে বিলংই করে না। কেউ চাইলেও অঙ্কিতার দিকে আঙুল তুলে এই কথাগুলো বলতে পারবে না। কেন জানো? কারণ অপদার্থ, অশিক্ষিত, অক্ষম এই তিনটের মধ্যে কোনোটাই কিন্তু অঙ্কিতা নয়। তাই তুমি যে তুলনাটা এখানে টানতে চাইছো সেটা অন্তত এই ইনস্ট্যান্সে খাটে না। আচ্ছা অনিরুদ্ধ, চুপ করো না প্লিজ। দাও, এটা আমায় দাও, সত্যিগুলো দিয়ে দাও মিঠুদি। বৌমা। ওদি চমৎকার। এটাই যদি তোমার মনে ছিল তাহলে সেটা তো পরিষ্কারভাবে তখনই আমাকে বলতে পারতে। আমার কাছে মহান হবার তো কোনো প্রয়োজন ছিল না। এই সাবধান, আমার সামনে আমার বৌমাকে একদম অপমান করবে না তুমি। মায়ের প্রবলেম তো এটাই বাবা, তুমি তো খুব ভালো করেই জানো। মা তো সবার সামনে ভালো সাজতে চায়, অথচ ভেতরে ভেতরে যা করার তাই করে। এই তোমাকে তো নিজেই জুন আন্টির বাড়িতে দিয়ে এলো, কিন্তু তখন এসে কেউ কাউকে কিছু বলেনি জানো তো। অথচ তুমি যখন বাড়ি ফিরলে না, তখন কিন্তু মা বাড়িতে এসে একদম তাণ্ডব জুড়ে দিল। খবরদার জানবো, বৌমা কোনো তাণ্ডব করেনি, একদম বৌমাকে অ্যাকিউজ করবে না। বৌদি যেখানেই তাকাই সেখানেই সোনার ফসল। যেরকম তোমার মেয়ে সেরকমই তোমার এই বড় ছেলে। এ বলে আমায় দেখ, তো ও বলে আমায় দেখ। সত্যি তোমার কিছু করার নেই। ইনফ্যাক্ট যদি ভাবতে যাও তাহলে এদের জন্যই তুমি নিজের জীবনের ম্যাক্সিমাম সময়টা ওয়েস্ট করেছো। যাকে আমার কর্তব্য ছিল অনিন্দ্যদাকে বাড়িতে দিয়ে যাওয়া, তো তোমাকে দিয়ে গেলাম। এবার বাকি তো তোমাকেই সামলাতে হবে, কারণ বাকি সবাই শুধু লেকচার দিয়েই। আমি তোমায় কেন সহ্য করতে পারি না জানো?
তোমার এই দ্বিচারিতার জন্য। তখন তো আমায় পরিষ্কার বলতে পারতে যে তুমি তুমি কি চাও। হ্যাঁ, তুমি তখন আমায় কি বললে? তুমি নিজে আমায় ওখানে পৌঁছে দিয়ে আসবে, তারপরে আমাকে এইভাবে ফিরিয়ে আনার কি মানে? তোমার ফিরে আসায় আমার কিন্তু কোনো ভূমিকা নেই। আমি বাড়ি ফেরার পরে সবাই আমায় জিজ্ঞেস করে তোমার কথা, আমি সত্যি কথাটা বলতে বাধ্য হই। ওখান থেকে বেরোনোর সময় আমি তো তোমাকে বলেইছিলাম যে বাড়ি ফিরে আমাকে কিন্তু সত্যি কথা বলতে হবে। কারণ তুমি বেরোনোর সময় বলেছিলে যে তুমি জুনের সঙ্গে দেখা করেই চলে আসবে, কিন্তু ওখানে গিয়ে তুমি তোমার সিদ্ধান্তটা পাল্টাও, তুমি থেকে যাও। তো তুমি যে তোমার সিদ্ধান্তটা পাল্টেছো সে দায় কি আমার? বাড়ির লোকজন যখন আমাকে জিজ্ঞেস করলো আমি কি বলতাম? আমি সত্যিটাই বলেছি। তারপর যে ঘটনা ঘটেছে সে দায় কিন্তু আমার নয়, সেই ঘটনাটা তোমার বাবা ঘটিয়েছেন। বাবা, সবকিছু তো আপনি করেছেন, তাহলে আপনি যে ঘটনা ঘটেছেন সে দায় আমার উপর আসছে কেন? আমি তো আপনাকে বলেছিলাম বাবা, ওকে ফিরিয়ে আনার কোনো দরকার নেই, ও যেখানে ভালো থাকে সেখানে থাকুক, কিন্তু আপনি তো আমার কথা শুনলেন না, আপনি জোর করে ওখানে গেলেন। আজ কিন্তু সবকিছুর জন্য আমার স্বামী, জাম্বো সবাই আমাকে দোষারোপ করছে। আপনার কাজের দায় আমি কেন নেব বাবা? বাবা দেখো, তুমি যে কাজটা করেছো সেটা ঠিক করোনি। আমার তো মনে হয় তুমি আন্টিকে কমপ্লিটলি এক্সপ্লয়েট করলে এই সিচুয়েশনটায়। আন্টিকে সঙ্গে করে নিয়ে গেলে তুমি জুন আন্টির বাড়িতে, তারপর ডিসাইড করলে যে জুন আন্টির বাড়িতে থেকে যাবে। ঠিক আছে, যদি ডিসাইড করেও থাকতে তাহলে সেটা তো নিজে ফোন করে জানিয়ে দিতে পারতে, নিজের বাড়ির লোকজনকে নিজেই জানাতে পারতে। শুধু শুধু আন্টিকে এই সিচুয়েশনটা কেন ফেস করতে হলো বলো তো? ঠিকই তো বলেছে আন্টি বাবা, আন্টি তো বারণ করেনি, দাদু ভাই তোমাকে আনতে গেছিল। আর ওই বাড়িতে তোমার অসুবিধাই হতো, ওখানে ডাক্তার নেই, কিছু নেই। আমরা এখানে অ্যাটলিস্ট দুজন ডাক্তার আছি, কিছু হলে আমরা হেল্প করতে পারবো। অ্যান্ড এনিওয়ে ওই বাড়িতে তুমি কি পেতে বলো তো? ওকে তো আমি একটাই শর্ত দিয়েছিলাম, হয় আমাদের সঙ্গে ফিরে আসবে, নয়তো ওখানে চিরদিনের মতো থেকে যেতে হবে। ও যদি চিরদিনের মতো ওখানে থেকে যেত তাহলে আমাদের পরিবারের সাথে আর কোনো যোগাযোগ থাকতো না। হঠাৎ তোমার তো রাগ হচ্ছে কেন পাপা? তোমাকে তো আমি বলেছি সম্পূর্ণ সুস্থ হয়ে যাওয়ার পর যদি তুমি ডিসাইড করো তুমি আমাদের বাড়িতে থাকবে না, ওইখানে গিয়ে থাকবে, দেন ইটস ওকে। আমি নিজে তোমাদের ডিভোর্সটা অ্যারেঞ্জ করে দেবো। হ্যাঁ মা, আমি জানি তুমি আমায় বারণ করেছিলে তোমার আর পাপার বিষয়ে ইন্টারফেয়ার করতে। যতক্ষণ পেরেছি চুপ থেকেছি, কিন্তু আর পারছি না। আফটার অল আমি তোমার ছেলে, তোমাকে এইভাবে অপমানিত হতে দেখলে আমার কষ্ট হয় না। আমি তো চেয়েছিলাম, তোর বাবা কেন দিচ্ছে না ডিভোর্স? আমি তো একবার আপত্তি করিনি। হ্যাঁ হ্যাঁ, এইবার সেটার জন্য তৈরি হও। আমি যদি আমার জীবনটা নিজের মতন করে না বাঁচতে পারি, আমার জীবন যদি অন্যেরা সবাই নিয়ন্ত্রণ করে, আমার সেই জীবনের কোনো প্রয়োজন নেই। এই যে কথাটা বললে যে তোমার জীবন নাকি বাড়ির লোকেরা নিয়ন্ত্রণ করছে, সেটাই যদি হতো তাহলে কি বৌদি নিজের হাতে করে তোমাকে জুনের বাড়িতে ছেড়ে দিয়ে আসতে পারতো? হ্যাঁ, এটা ঠিক যে বাবা গিয়ে নিজে গিয়ে তোমাকে বলল বাড়িতে পেতে, তবে তারও একটা শর্ত ছিল। শর্তটা খুবই ক্লিয়ার ছিল যে আজ যদি তুমি বাড়ি না ফেরো, এরপর তুমি কোনোদিন এই বাড়িতে ফিরতে পারবে না। তিনি তো তার শর্ত দিয়ে দিয়েছেন। তুমি যদি এতটাই স্ট্রং থাকতে বা তুমি যদি নিজের মতো করে নিজের জীবনটা বাঁচতে চাইতে, তাই তুমি ফিরতে না। আজ তুমি তো থেকে যেতে পারতে। ফালতু ফালতু এখানে এসে বৌদিকে কথা শোনাচ্ছ কেন? না না, বৌদি কি ওখানে তোমাকে পৌঁছে দেওয়াটা অন্যায় নাকি ছেড়ে আসাটা অন্যায়, কোনটা? বৌদি নিজেকে শক্ত করো, বৌদি নিজেকে শক্ত করো। এত
যে চোখের জল ফেললে, কই তাতে কোনো লাভ হলো তোমার? কোনো লাভ হয়নি। আশ্চর্য মানুষ বাবু তুমি, এত চোখের জল ফেললে তবু তোমার চোখের জল শুকলো না। তার মানে তোমার বাবা মা, ছেলে মেয়ে কারো দায়িত্বই আমাকে নিতে হচ্ছে না। তুমি সত্যিই আমাকে মুক্তি দিচ্ছ। শোনো অনিন্দ্য সেনগুপ্ত, আমার জীবনে যাই হোক না কেন আমি তোমাদের বাড়ি ছেড়ে চলে যাব। আমি ডিঙ্কাকে কালই বলবো ডিভোর্সের ব্যবস্থা করতে। আজ তুমি যতই হাসো আর যতই কটু কথা বলো, আমি আমার জীবনটাকে নতুন করে শুরু করব। দেখে নিও তুমি। cholo 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 paltai